بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أنس رضي الله تعالى عنه قال جاء ثلاثة رهط إلى أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم فلما أخبروا بها كأنهم تقلوها فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر الله ما تقدم من ذنبه وما تأخر إلى آخر الحديث আজকের জুমায় সমবেত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছেন এবং সেই সাথেই কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হওয়ার সুযোগ দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া। তাকওয়া এটা এমন একটা বিষয় যেটা মানুষের ঈমানদারিত্বকে প্রমাণ করে বা মানুষের ঈমানদারিত্বকে যাচাই করে। আমরা যেমনিভাবে আমরা মুসাল্লি আছি, অমুসাল্লি আছি, কেউ সালাত আদা করি বা কেউ সালাত আদা করি না, এসবগুলো নির্ভর করে একজন মানুষের তাকওয়ার উপরে। মানুষ যদি সবাই তাকওয়াবান হয় তাহলে দুনিয়া থেকে এমনি এমনি অন্যায়গুলো দূর হয়ে যাওয়ার কথা। কোনো অন্যায় দুনিয়াতে থাকার কথা নয়, কারণ তাকওয়া এটা এমন একটা ভিত্তি, এই ভিত্তি যার মাঝে থাকবে সে ব্যক্তি কখনোই ইসলাম বহির্ভূত কোনো কাজ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো
হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়ে, যেমন ভয় করা দরকার বা যেমন ভয় করা প্রয়োজন, যেমন ভয় করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, যেমন ভয় করলে আল্লাহ রাজি হবেন, এমন ভয় করো। এরপরে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে কারিমায় উল্লেখিত ইত্তাকুল্লাহ, এই ইত্তাকুল্লাহ শব্দটা এটি তাকওয়া শব্দ থেকে উৎকলিত, আর তাকওয়া শব্দটা ওয়াকিউন শব্দ থেকে এসেছে। ওয়াকিউন শব্দের প্রতিরূপ আল বিকায়া, এর শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা, পরহেজ থাকা বা দূরে থাকা। আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য বলা হয়ে থাকে যে আল বিকায়াতু খায়রুম মিনাল ইলাজ, অর্থাৎ ঔষধ সেবন করে সুস্থ হওয়ার চাইতে অসুস্থতা থেকে নিজেকে বেঁচে রাখা। তো এখানে যেমনি ভাবে আপনি অসুস্থ হওয়া থেকে নিজেকে বেঁচে রাখবেন, তেমনি ভাবে ইসলামের উপরে আপনি এমন ভাবে চলবেন যে চলার মাধ্যমে শয়তানের যাবতীয় ফিতনা বা ফাসাদ, ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা, এসবগুলো থেকে আপনি বিরত থাকতে পারবেন, বেঁচে থাকতে পারবেন। পারিভাষিক সংজ্ঞায় বলা হয়ে থাকে যে আত-তাকওয়া হুয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনাল্লাহি, আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা মা ইয়াগদিবুল্লাহু তাআলা বিকায়াতান। আল্লাহ এবং বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের মাঝের দূরত্বকে তাকওয়া বলা হয়। এই মর্মেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আত-তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু আলা আর-রাহিল। তিনি বলেছেন যে তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল। জালিল হচ্ছে অপরাধ থেকে নিজেকে বেঁচে রাখা বা ভয় ভীতিতে থাকা। ওয়াল আমালু বিত-তানজিল, এবং যা আসমান থেকে নাজিল হয়েছে এই নাজিলকৃত যে গ্রন্থগুলো আছে সবগুলোর প্রতি আমল করা, নাজিলকৃত নির্দেশমালার প্রতি আমল করা। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। ওয়াল ইস্তি'দাদু আলা আর-রাহিল, এবং মৃত্যুর উপর সর্বদাই প্রস্তুত থাকা, এটাকে তাকওয়া বলা হয়। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আত-তাকওয়া হুয়া তারকু মা হারামাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন এটা বর্জন করা। ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহু তাআলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা ফরজ করে দিয়েছেন এই ফরজগুলোকে বাস্তবায়ন করার নামে হলো তাকওয়া। আমি তাকওয়ার একটি সহজ সংজ্ঞায় সংজ্ঞায়িত করে আলোচনা সামনের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার সাআলা উমারু কাবান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে জিজ্ঞাসা করলেন যে ইয়া উবাই ইবনে কাবিন মা হুয়া তাকওয়া। উবাই বিন কাবকে বললেন যে হে উবাই বিন কাব, তাকওয়া কাকে বলে, তাকওয়া কি? উবাই বিন কাব উমর বিন খাত্তাবকে জিজ্ঞাসা করলেন যে ইয়া আমির আল মুমিনিন আমা সালাকতা তরিকান ফিহি শাওকাতুন। হে আমিরুল মুমিনিন, আপনি কি এমন কোন রাস্তায় চলেন না, এমন কোন রাস্তায় কি আপনি হাঁটেন না যে পথে বা যে রাস্তায় কাঁটা আছে? তো কাঁটাযুক্ত পথে কি আপনি হাঁটেন না? উমর বিন খাত্তাব বলেন না, হ্যাঁ আমি তো চলি, কাঁটাযুক্ত পথে চলি। তো উবাই বিন কাব বলছেন মাযা তাফআল ইয়া আমিরুল মুমিনিন, কাঁটাযুক্ত পথে চলতে গেলে আপনি কেমন ভাবে চলেন, কিভাবে চলেন, কি পদ্ধতিতে চলেন? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার পায়ের গোড়ালিকে উপরে নিয়ে আসি, ওয়া আনদুরু ইলা মাওয়াদি'i কদামাই, এবং আমি আমার দুই পায়ের দিকে তাকিয়ে দেখি। আকদামু কদামান, এক পা এগিয়ে যাই, ওয়া উখিরু উখরা, আরেক পা পিছিয়ে আসি। মুখাফাতান আন তুসিবানি শাওকা, যাতে এই কোনো কাঁটা আমার দেহে বা আমার কাপড়ে না লাগে। এই জন্য আমি কাপড়গুলোকে আঁটোসাঁটো করে একেবারে সন্তর্পণে, একেবারে খুব আস্তে ধীরে জেনে শুনে বুঝে আমি কদম ফেলে সামনের দিকে যাই, আবার কখনো পিছিয়ে আসি। উবাই বিন কাব উমর বিন খাত্তাবকে বললেন ইয়া আমিরুল মুমিনিন তিলকা হুয়া তাকওয়া, আপনি কাঁটাযুক্ত পথে যেভাবে চলেন এটাই তাকওয়া।
তো এটাই হলো আপনার বাস্তব জীবনে আপনি কাঁটা থেকে বেঁচে থাকতে চাচ্ছেন, কাঁটা বিদ্ধ হওয়া থেকে আপনি বেঁচে থাকতে চাচ্ছেন। অনুরূপভাবে শয়তানের কোনো কাঁটা বা শয়তানের কোনো ওয়াসওয়াসা, শয়তানের কোনো কুমন্ত্রণা যাতে আপনাকে স্পর্শ না করে, আপনাকে পাকড়াও না করে, এই জন্য শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে নিজেকে বেঁচে রাখা, এটাই হলো তাকওয়া। এবং বাস্তবিকভাবে যদি বলা হয় যে যদি কোনো ব্যক্তি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছেন, তো গাড়ি চালানোর সময় তার সর্বসময়ের জন্য একটা চিন্তা চেতনা থাকবে যে তিনি কখনোই কোনো মানুষকে আঘাত দিতে যাবেন না, এমনকি একটা মুরগি বা একটা কুকুরকেও তিনি মারতে যাবেন না। তাহলে মানুষকে বাঁচিয়ে কারোর সঙ্গে ধাক্কা না দিয়ে ড্রাইভার যেভাবে যত্ন সহকারে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালিয়ে নিয়ে যাবেন, ঠিক এই বিষয়টাই তার তাকওয়া। কারণ সে যাবতীয় অ্যাক্সিডেন্ট, প্রাণহানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চাচ্ছে, নিজেকে বেঁচে রাখতে চাচ্ছে। অনুরূপভাবে আপনার ঈমান এবং আপনার আমলকে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে রাখা, এটাই হলো তাকওয়া। আর এই তাকওয়ার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বারংবার মানুষদেরকে তাকিদ দিয়ে বলেছেন, গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন। এবং তাকওয়ার ফজিলত রয়েছে, কিন্তু ফজিলত পাওয়ার আগে আসলে আমরা তাকওয়াবান কিনা বা আমরা তাকওয়াবান হতে পারছি কিনা, তাকওয়াবান হওয়ার জন্য কি কি করা প্রয়োজন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। তাহলে এক আত্মা থেকে সৃষ্টি করে এতগুলো মানুষ যিনি সৃষ্টি করেছেন, আজকে প্রায় 700 কোটি মানুষ, এতগুলো মানুষ যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আবার অন্য জায়গাতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা বলো, হক কথা বলো। ইসলিহ লাকুম আ'মালাকুম বললে কি হবে? তোমাদের আমলকে বিশুদ্ধ করে দেওয়া হবে, তোমাদের পাপ রাশিকে ক্ষমা করে দেওয়া হবে। সূরা আহজাব 70-71 নম্বর আয়াত। তাহলে আরো অনেকগুলো আয়াতে কারিমা রয়েছে তাকওয়ার উপরে, যা মানুষকে শুধুমাত্র তাকওয়াবান হওয়ার জন্যই উদ্বুদ্ধ করে। এখন তাকওয়া কি, কোথায় গেলে আমরা তাকওয়াবান হতে পারবো? আমাদের দেশে তাকওয়াবান ব্যক্তি মূলত নিজেই নিজের পরিভাষা নিয়ে এসে তাকওয়াবান বলছে। যেমন কেউ হয়তোবা একজন ইমামের অনুসরণ করছেন আর তিনি বলছেন যে এটাই তাকওয়ার পথ। আবার কেউ হয়তোবা সন্ন্যাসবাদকে গ্রহণ করেছেন, তিনি বলছেন যে এটাই তাকওয়ার পথ। আবার কেউ হয়তোবা রাজনীতি করছেন, তিনি বলছেন যে এই রাজনীতি করা এটাই তাকওয়ার পথ। তো এই যে এতগুলো তাকওয়ার পথ থাকতে মানুষ তাকওয়াবান হয় না কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসে উল্লেখ আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যা সালাসাতু রাহতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 সদস্য বিশিষ্ট, মানে 3 সদস্যের একটা প্রতিনিধি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে আসলো। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই 3 জনেই আল্লাহ রাসূলের স্ত্রীকে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে। ফালাম্মা উখবিরু বিহা কান্নাহুম তাকাল্লুহা, যখন আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে তাদেরকে জানিয়ে দেওয়া হলো, কান্নাহুম তাকাল্লুহা, যেন তারা আল্লাহ রাসূলের ইবাদতকে অতি নগণ্য মনে করছেন, যে আল্লাহর রাসূল তাকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে পাঠিয়েছেন দুনিয়াতে, তিনি আমাদের ধারক বাহক, তিনি আমাদেরকে সুপারিশ করবেন, তিনি আমাদের কান্ডারি, আর তিনি এত সামান্য ইবাদত করেন। আল্লাহ রাসূলের ইবাদত ব্যক্তিদের কাছে স্বল্প মনে হলো। এইটা মনে হওয়ার পরে এই 3 জন ব্যক্তি আবার নিজে নিজেই চিন্তা করছে যে আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমরা কোথায় আর আল্লাহ রাসূল কোথায়? আল্লাহ রাসূল অল্প ইবাদত করছে তো কি হয়েছে, আমরা কোথায় আর আল্লাহ রাসূল কোথায়? কাদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তো তার রাসূলের পূর্ববর্তী এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তো যেহেতু তার আগে এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আর আমাদের তো আর আগে পরের গুনাহ মাফ করে দেওয়া হয় নাই, কাজে আল্লাহ রাসূল অল্প ইবাদত করলেও আমাদের বেশি বেশি ইবাদত করা দরকার। এমন একটা বুদ্ধি, এমন একটা ফিকির তাদের মাঝে কাজ করলো। ক্বালা আহাদুহুম, এই চিন্তা থেকে একজন ব্যক্তি বললেন, আনা উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত্রি ইবাদতে মশগুল থাকবো, আমি কখনোই সালাত পরিত্যাগ করব না।
وقال الآخر أنا أصوم الدهر أبدا। আরেকজন ব্যক্তি বলল যে আমি সারা বছর যুগের পর যুগ আমি লাগাতার সিয়াম পালন করব, কখনো সিয়াম ছেড়ে দেব না। وقال الآخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا। তৃতীয় ব্যক্তি বলছেন যে আমি নারীদের থেকে অনেক দূরে থাকব, কখনো বিয়েই করব না। فجاء النبي صلى الله عليه وسلم إليهم। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আনতুমুল লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, আরে তোমরা কি সেই সকল লোক যারা এমন এমন কথা বলতেছিলে, মানে একজন সারা রাত সালাত আদা করবে, আর একজন সারাদিন সিয়াম পালন করবে, আর একজন বিয়ে করবে না, এমন কি কথা তোমরা বলেছিলে? তাদেরকে ধমক দিয়ে আল্লাহ রাসূল বললেন, আল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের চাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় করি এবং আমি তোমাদের চাইতে বেশি তাকওয়াবান। অতএব আনা উসাল্লি আনা আসুমু ওয়া আফতিরু, আমি সিয়াম পালন করি, সিয়াম ছেড়ে দেই। আনা উসাল্লি ওয়া আরকুদু, আমি সালাত আদা করি, সালাত ছেড়ে দেই। এবং আনা আতাজাওয়াজুন নিসা, আমি মহিলা মানুষকে বিয়েও করেছি। আল্লাহ রাসূল বললেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে অবজ্ঞার দৃষ্টিতে দেখবে সে ব্যক্তি আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। এই হাদিসটিতে একটি জিজ্ঞাসা, সেটি হলো তিনজন ব্যক্তি তো ভালো কাজের ইচ্ছা করেছেন, একজন সারা রাত সালাত আদা করবেন, আর একজন সারাদিন সিয়াম পালন করবেন, আর একজন বিয়ে না করে ইবাদত করবেন। তো তিনজন তো ভালো কাজের ইচ্ছা করেছেন, নিয়াত তো তাদের সঠিক, একেবারে সলিড নিয়াত। কিন্তু আল্লাহ রাসূল কেন বললেন যে ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় করি, তোমাদের চাইতে আমি বেশি তাকওয়াবান, কেন তাদেরকে ধমক দিলেন? আল্লাহ রাসূলের ধমক থেকে এটাই প্রমাণ পাওয়া যায় যে রাত দিন 24 ঘন্টা ইবাদত করলেই তাকে তাকওয়াবান বলা যায় না। কখনো ইবাদত না করাটা তাকওয়ার কাজ, কখনো ইবাদত করা তাকওয়ার কাজ, কখনো ইবাদত ছেড়ে দেওয়া তাকওয়ার কাজ, কখনো তাহাজ্জুদ পড়া তাকওয়ার কাজ, আবার কখনো সেটা নাও হতে পারে। যেমন যুদ্ধের ময়দানে, সেই ক্ষেত্রে আপনি যদি তাহাজ্জুদ পড়তে যান তাহলে আপনার মুসলিম সৈন্যদল ধ্বংস হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার তাহাজ্জুদ না পড়াটাই তাকওয়ার কাজ। তাহলে রাত দিন জেগে ইবাদত করা, লাগাতার সিয়াম পালন করা, এসবগুলো কি তাকওয়া বুঝায় না? তাহলে কখনো ইবাদত করা তাকওয়ার কাজ, আবার কখনো ইবাদত না করাটাও তাকওয়ার কাজ। আর আল্লাহ রাসূল বলে দিলেন যে আমি সালাত আদা করি, সালাত ছেড়ে দেই, আবার আমি সিয়াম পালন করি, সিয়াম বর্জন করি। তার মানে লাগাতার সিয়াম পালন করে ইবাদত নয়, সিয়াম পালন করা না করা দুটোই ইবাদত হতে পারে, দুটোই তাকওয়ার কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, বিবাহের মাধ্যমে এটাই বুঝিয়ে দিতে চাচ্ছেন যে সন্ন্যাসবাদ কখনো তাকওয়ার অন্তর্ভুক্ত হতে পারে না। এখানে সন্ন্যাসবাদের কথা যদি একটা বলতেই হয় তাহলে একটা কথা বলবো যে কারো বাড়িতে হয়তো বা খাবার নেই, স্ত্রী সন্তান কি খাবে তার খাবার নেই, অথচ তিনি জীবন চিল্লা দিয়ে বের হয়ে গেছেন। এখন জীবন চিল্লে দিয়ে বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আর ইলিশ মাছ আর গরুর মাংস মহিষের মাংস দিয়ে তিনি পিকনিক করে খাচ্ছেন, আর তার স্ত্রীর খাবার নেই। এটা কি সন্ন্যাসবাদ বলে? পারলে যদি দাওয়াতি কাজে ইখলাস যদি থেকেই থাকে, যদি চান যে আপনি দাওয়াতি কাজ করবেন, আপনার স্ত্রীকে নিয়ে ভ্রমণ করুন। আমার জানা নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে যতগুলো সফর করেছেন, লং সফর, লম্বা সফর যতগুলো করেছেন, আল্লাহ রাসূল স্ত্রী ছাড়া সফর করেছেন এই মর্মে কোনো প্রমাণ আমার জানা নেই। এমনকি মদিনা বিশ্ববিদ্যালয়ের আকীদা বিভাগের প্রধান আব্দুল ওয়াহাব আল আকিল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে স্ত্রী ছাড়া দূরে কোথাও সফর করতে যাওয়া হারাম। তাহলে স্ত্রী বাড়িতে আছে, সন্তান বাড়িতে আছে, তাদের মুখের আহার নেই, আপনার যুবতী স্ত্রী আছে, তার কোনো হক নেই, হক আদায় করছেন না, আপনি জীবন চিল্লে দিয়ে আপনি জান্নাত পার পেতে চান। জান্নাত খালার বাড়িও না, মামার বাড়িও না, দুলাভাইয়ের ঘরও নাই। তো এই যে আনা আতাজিলুন নিসা আনা আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি, মান রাগিবা আন সুন্নতি, আরেকটি ধমক যে আমার একটা সুন্নাতকে অবজ্ঞা করবে সে আমার দলভুক্ত নয়। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত বিবাহ করা, উপযুক্ত ব্যক্তিকে বিয়ে করতে হবে, বিয়ে করে ঘর সংসার করার মাধ্যমে তাকে অর্জন করা যায়। কারণ বিয়ে করলেন আপনি আপনার স্ত্রীর হক আদা করছেন কিনা, আপনার সন্তানের হক আদা করছেন কিনা, আপনার প্রতিবেশীর হক আপনি আদা করছেন কিনা, তাহলেই বোঝা যাবে আপনি তাকওয়া। সারা জীবন আপনি চিল্লা দিলেন, 10 বার করে হজ করে আসলেন, হজ করে আসার পরের দিন স্ত্রীকে পিটুনি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন, তো তাকওয়া কোন জায়গাতে থাকলো আপনার? তাহলে তাকওয়া এই বিষয়টা অতীব কঠিন এবং জটিল। মানুষ বিভিন্ন ভাবে তাকওয়াবান হওয়ার চেষ্টা করে, ভিন্ন পথ হয়।
আরেকটি হাদিস আছে মুসনাদে আহমদে সহিহ সনদে 16694 নম্বর হাদিস ইরবাজ বিন সাদিয়া থেকে বর্ণিত। তিনি বলেন যে সাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একবার আমাদের সাথে সালাত আদা করলেন। ফাকবাল আলাইনা বিওয়াজহিহি, আল্লাহ রাসূল আমাদের সামনে মুখ করে দাঁড়ালেন। ফাওয়াদানা মাউইদাতাম বালিগাতান জারাফাত মিনহাল উয়ুনু ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহ রাসূল এমন ভাবে নসিহত করলেন যেই নসিহতের তাড়নায় আমাদের চোখ থেকে পানি ঝরলো, অন্তরটা নরম হয়ে গেল। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইদাতু মুওয়াদ্দা, ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে আপনি যে নসিহত করলেন মনে হয় নসিহতটা বিদায়ী নসিহত, আর কোনোদিন নসিহত করবেন না, আর হয়তো আমরা কোনোদিন নসিহত পাবো না, অতএব ফাউসিনা, আপনি আমাদেরকে একটু বেশি নসিহত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামঈ ওয়াত তাআতি, আমি তোমাদেরকে নসিহত করছি, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির, তাকওয়া অর্জন করার, ওয়াসসামঈ ওয়াত তাআতি, শোনা এবং আনুগত্য করা। আমাদের মাঝে এই প্রবণতাটা আছে যে যত ভালো খুতবা হবে আমরা খুতবা শুনতে আছি, এখান থেকে সেখানে ওয়াজ মাহফিল বিভিন্ন কিছু শুনতে রাজি আছি, কিন্তু আমরা মানতে রাজি নই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত ছিল উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামঈ ওয়াত তাআতি, তিনটিকে একসঙ্গে কথা বললেন। মানে তাকওয়ার নসিহত করছি, সামঈ শোনার নসিহত করছি, ওয়াত তাআতি এবং আনুগত্য করার নসিহত করছি। তার মানে শোনাও যেমন তাকওয়ার কাজ, আনুগত্য করা বা মেনে নেওয়া বা মান্য করা এটাও তাকওয়ার কাজ। এবং তাকওয়া থেকে বহির্ভূত কি কি কাজ আল্লাহ রাসূল এরপরই বলে দিলেন। ফামান ইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, আমার মৃত্যুর পরে যারা জীবিত থাকবে তারা অনেকগুলো ইখতিলাফ দেখতে পারবে, অনেক মতানৈক্য, অনেক মতপার্থক্য, অনেক তাফরিক ফিরকা দেখতে পারবে। এখন যখন ফিরকা দেখা দিবে তখন করণীয় কি আছে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যখন ইখতিলাফ দেখবে মানে ফিরকা দেখতে পারবে তখন তোমাদের উপরে আবশ্যক হচ্ছে বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার এবং খোলাফায়ে রাশিদিনদের তরিকার উপরে চলা, এটাই হলো তোমাদের উপরে ওয়াজিব। তাহলে তাকওয়ার নির্দেশ করার পরে বললেন যে ব্যক্তি জীবিত থাকবে সে ইখতিলাফ দেখবে। তাহলে ইখতিলাফ করা, দলে দলে বিভক্ত হয়ে যাওয়া, এটা অবশ্যই তাকওয়া পরিপন্থী কাজ, এটা কখনোই তাকওয়ার কাজ হতে পারে না। আর একজন ব্যক্তির মাঝে যখনই তাকওয়া থাকবে তখনই তাফরিক হয়ে যাওয়ার মতো কোনো উপকরণ তার মাঝে পাওয়া যাবে না। মূলত আমরা যেমনি ভাবে দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি, আমাদের মাঝে অভাব রয়েছে তাকওয়ার, এই তাকওয়ার অভাবের কারণেই আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে মুসনাদে আহমদ 4131 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহ রাসূল একটা রেখা আঁকলেন, একটা দাগ দিলেন। ফাকালা হাদা সাবিলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন যে এটাই আল্লাহ তাআলার পথ, এই সোজা রাস্তা, সোজা পথ, এটাই আল্লাহ তাআলার পথ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে আল্লাহ রাসূল এই সোজা রাস্তার ডানে এবং বামে অনেকগুলো বাঁকা বাঁকা পথ আঁকলেন। এরপরে আল্লাহ রাসূল বলেন হাদিহি সুবুল, এগুলো হচ্ছে বিভিন্ন পথ, বিভিন্ন ইখতিলাফের পথ, বিভিন্ন তাফরিকের পথ, ভ্রান্ত পথ। আলা কুল্লি সাবিল মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি, আর প্রত্যেকটা পথের মাথায় রয়েছে একজন করে শয়তান, এই শয়তান মানুষদেরকে সেই পথের দিকেই ডাকে। দেখুন এখানে আল্লাহ রাসূল প্রথমে একটা পথ আঁকলেন, একটা রেখা দিলেন, একটা দাগ দিলেন, সেই দাগের সাথে সম্পৃক্ত ডান বামে অনেকগুলো দাগ দিলেন। তাহলে বোঝা যায় যে সঠিক পথের সাথেই, সঠিক পথের ডান কিংবা বামেই থাকবে ব্যাঠিক পথ, থাকবে শয়তানের পথ। এখন এর মধ্য দিয়ে আপনাকে সঠিক পথ বের করার জন্য একটা পদ্ধতি আপনাকে আবিষ্কার করতে হবে। সেই পদ্ধতিটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য আমি দুটো বস্তু রেখে গেলাম, যতক্ষণ এই দুটো ধারণ করতে পারবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটির উপরে, এই দুটি কষ্টি পাথরের উপর যাচাই করে যদি আমরা সরল সঠিক পথে চলতে পারি তাহলে আমাদেরকে শয়তান কখনো বিভ্রান্ত করতে পারবে না। কিন্তু কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে যখনই এই সাবিলিল্লাহর সাথে আরো অনেকগুলো পথ আছে, এই পথে শয়তানের ডাকে
এখানে একটা বিষয় আরেকটি অনুমান করা যায়, সেটি হলো যে একটি পথের সাথে ডান বামে অনেকগুলো পথ যেগুলো সোজা রাস্তার সাথে সম্পৃক্ত। এই বাঁকা পথে মানুষগুলো যাবে আর মনে করবে যে এটাই হক, এটাই সঠিক, এটাই আল্লাহ রাসূলের পথ, কিন্তু আসলে সেটা আল্লাহ রাসূলের পথ নয়, কারণ একটি পথের সাথেই সম্পৃক্ত অনেকগুলো পথ। এই জন্য আপনি তাকওয়াবান হবেন কিভাবে? ইখতিলাফ করাও তাকওয়ার কাজ নয়, সন্ন্যাসবাদ তাকওয়ার কাজ নয়, কোনো কিছুই তাকওয়ার কাজ নয়। কিন্তু আপনি কখন বুঝবেন বা কখন আপনি জানবেন যে আমি তাকওয়াবান, আমার তাকওয়া ভিতরে জন্মেছে, কখন আপনি জানবেন? এই তাকওয়ার আলামত বা তাকওয়ার নিদর্শন সম্পর্কে অনেকগুলো পয়েন্ট উপস্থাপন করা যেতে পারে, তবে সংক্ষিপ্ত দুই একটি পয়েন্ট উপস্থাপন করে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। তো প্রথম পয়েন্ট হিসেবে যেটা ধরে নেওয়া যায় যে জবাবদিহিতার ভয় মানুষের অন্তরে থাকা। যখন আপনি আপনার জীবনের প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা পদক্ষেপে আপনি যখন জবাবদিহিতার ভয় করছেন, আমি একটা মিথ্যা কথা বললে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, মাপে কম দিলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি হতে হবে, মানুষকে ধোঁকা দিলে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, এইরকম একটা ভয়, এমন একটা মেন্টালিটি যদি আপনার ভিতরে আসে, তখন আপনি হয়তো বা বুঝতে পারবেন যে তাকওয়ার একটা অংশ বা তাকওয়ার একটা নমুনা আপনার মাঝে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 893 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সাবধান, তোমরা সকলেই দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল, আর সকলেই তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি হবে কিয়ামতের দিন। ফাল ইমামুল্লাযী আলান নাসি রাঈন ওয়া মাসউলুন আন রায়াতিহি। যিনি জনগণের উপরে নেতৃত্ব দেন, মানুষের উপরে নেতৃত্ব দেন, তিনিও তার নেতৃত্বের ব্যাপারে জবাবদিহির সম্মুখীন হবেন কিয়ামতের দিন। ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি। একজন পুরুষ তার পরিবারের ব্যাপারেও দায়িত্বশীল, পরিবারের ব্যাপারেও তিনি একজন নেতা, পরিবারের তিনি হাকিম, আর তিনি তার পরিবারের ব্যাপারে হুয়া মাসউলুন আন রায়াতিহি। সে ব্যক্তিও তার পরিবার, পরিজন, সন্তান, সন্ততির ব্যাপারে জবাবদিহি হবে কিয়ামতের দিন। আপনার সন্তান কোন পথে যাচ্ছে, এটা আপনার জন্য জবাবদিহিতার কারণ কিয়ামতের দিন। কারণ সন্তানকে জন্ম দিয়েছেন আপনি, ছোটকাল থেকে বড় করেছেন আপনি, খরচা দিয়েছেন আপনি, যাবতীয় সবকিছু আপনি দিয়েই তাকে বড় করেছেন, কিন্তু এই সন্তান ইসলামের পথে চললো নাকি ইসলামের বিরুদ্ধে গেল, এই জন্য আপনাকেও জবাবদিহির সম্মুখীন হতে হবে। এখন একজন বাবার যদি জবাবদিহিতার ভয় থাকে ভিতরে, যে আমার সন্তান যদি বিপদগামী হয় তাহলে আমাকে জবাবদিহি করা হবে, একজন মার যদি ভয় থাকে যে আমার সন্তান যদি বিপদগামী হয় তাহলে আমাকে কিয়ামতের দিন জবাবদিহির সম্মুখীন হবে, তাহলে একজন বাবার সন্তান কখনো খারাপ পথে যেতে পারবেন না, একজন মায়ের সন্তান কখনোই খারাপ পথে যেতে পারবেন না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আবদুর রাজুলি রাঈন হুয়া মাসউলুন আন রায়াতিহি। একজন ব্যক্তির দাস, সে ব্যক্তি তার মুনিবের সম্পদের ব্যাপারেও দায়িত্বশীল, সে ব্যক্তিকে সেই দায়িত্বের ব্যাপারেও জবাবদিহির সম্মুখীন করা হবে কিয়ামতের দিন। সর্বশেষে আল্লাহ রাসূল পূর্বের বাক্যটা আবারই বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সাবধান, তোমরা সকলেই দায়িত্বশীল, সকলেই নেতা, সকলেই প্রতিনিধি, আর প্রত্যেকটা ব্যক্তি তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন। এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে একেবারে সর্বনিম্ন থেকে, মানে প্রাইমারি স্কুলের দপ্তরি থেকে শুরু করে ভার্সিটির উপাচার্য পর্যন্ত, অন্যদিকে গ্রামের সাধারণ একজন মেম্বার থেকে নিয়ে রাষ্ট্রপতিরা, তারও উপরে জাতিসংঘ মহাসচিব পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি তার স্ব অবস্থান থেকে জবাবদিহির সম্মুখীন হবেন কিয়ামতের দিন। আর প্রত্যেকটা ব্যক্তি যদি মনে করেন যে আমার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা ধরবেন, তাহলে তো কোনো ব্যক্তি দুনিয়াতে দায়িত্বের প্রতি অবহেলা করবেন না। সেই ক্ষেত্রে মদ গাঁজা সবগুলো তো এমনিতেই নষ্ট হয়ে যাওয়ার কথা, নিষেধ করার কথা নয়। তো যদি তাকওয়া থাকে, এমন একটা নমুনা যদি থাকে। দ্বিতীয় পর্যায় হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি তার দায়িত্বকে আমানত মনে করা। প্রত্যেকটা ব্যক্তি যখন তার নিজ নিজ দায়িত্বকে অর্পিত একটা আমানত মনে করতে পারবেন, তখনই বোঝা যাবে সেই ব্যক্তির মাঝে তাকওয়ার একটা নমুনা বিরাজ করছে, তিনি তাকওয়াবান হতে পারবেন। এই মর্মে সহিহ মুসলিমে রয়েছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তাস্তামিলুনি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে একটু নেতৃত্ব দেবেন না? একটু রাষ্ট্রীয় কাজ আমি চালাই, সবাই চালাচ্ছে, আমারও তো একটু হাউস হয়, একটু দিন না, কিছু দায়িত্ব পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু যারকে বললেন, ইয়া আবা যাররিন ইন্নাকা দাঈফুন ওয়া ইনদাহা আমানাতুন। হে আবু যার, তুমি মানুষ হিসেবে দুর্বল, আর যে দায়িত্বটা চাচ্ছ এইটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজউন ওয়া নাদামাতুন। নিশ্চয়ই প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব কিয়ামতের দিন এটাই লাঞ্ছিত হওয়ার কারণ, এটাই অপমানিত হওয়ার কারণ, এটাই জাহান্নামে যাওয়ার কারণ, এটা আল্লাহকে রাগান্বিত করার কারণ, বিভিন্ন কারণ হতে পারে। তবে সর্বশেষ চূড়ান্ত হচ্ছে জাহান্নামের নিম্ন স্তরে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ রাসূল আবু যারকে আরো বললেন, ইয়া আবা যাররিন ইন্নী উহিব্বু লাকা, আমি তোমার জন্য সেটাই ভালোবাসি যেটা আমি নিজের জন্য ভালোবাসি। তো সেই ক্ষেত্রে নেতৃত্ব নেওয়ার মতো, দায়িত্ব পালন করার মতো অ্যাবিলিটি, দায়িত্ব পালন করার মতো যে শক্তিমত্তা, সেটা তোমার মাঝে নেই, তুমি দুর্বল। তাহলে প্রত্যেকটা ব্যক্তির উপরে অর্পিত দায়িত্ব এটাই কি? আমানত। আর আমানত হিসাবে একজন ব্যক্তি ব্যবসা করছেন, তিনি যদি মনে করেন যে আমার ব্যবসা করাটাই আমানত, তাহলে তিনি কখনো একজন মানুষকে মাপে কম দিতে পারবেন না। আবার আরেক ব্যক্তি যিনি হয়তো বা প্রশাসনে রয়েছেন, তিনি যদি জানেন যে এটা আমার জন্য আমানত, আমার মনে হয় যে শুধুমাত্র প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি এবং প্রত্যেকটা প্রশাসনের যতগুলো ব্যক্তিবর্গ রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, সবাই যদি এটাই মনে করেন যে আমার উপরে অর্পিত দায়িত্বটা আমানত, তাহলে আল্লাহর কসম করে বলছে 3 দিনের ভিতরে বাংলাদেশ থেকে অন্যায় দূর করা সম্ভব। কিন্তু সমস্যা তো অন্য জায়গাতে। আমাদের দেশীয় রক্ষক যারা, তারাই ভক্ষক। তাহলে সমস্যাটাকে আরো বাড়িয়ে দেওয়া হবে। সমস্যা দূর করার থেকে শুধু সমস্যা আরো ঘনীভূত হবে। এবং এই আমানতের ব্যাপারে, দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে 7150 নম্বর হাদিসে মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইস্তারিহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, একটা আমানত স্বরূপ একটা দায়িত্ব দিয়েছেন, আর লাম ইয়াহুতাহা বিনসিহাতিন, আর সে ব্যক্তি তার দায়িত্বটাকে ইনসাফের সঙ্গে, আমানতের সঙ্গে দায়িত্বটা পালন করতে পারেননি, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। বুখারীর আরেক হাদিসে আছে, ওয়া ইন্নাহা তুজাদু মিন মাসিরাতি 40 খরিফান, জান্নাতের সুগন্ধটা 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। এখন 40 বছর আপনি পায়ে হেঁটলে কত দূর যেতে পারবেন? এটা সর্বনিম্ন হিসাব। কিন্তু হাদিসের ব্যাখ্যাকারগণ যারা রয়েছেন, তারা বলেছেন যে একেবারে লেটেস্ট, সর্বশেষ যে অত্যাধুনিক বাহন আবিষ্কার হবে, এই বাহনটা 40 বছর যাবত যতদূর পর্যন্ত যেতে পারবে, ততদূর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে। এখন যদি পায়ে হেঁটেই যান, তো আপনি দুনিয়া পার করে দিতে পারবেন। তাহলে এত দূর থেকে জান্নাতের সুগন্ধও পাবে না, তাহলে কি সে জান্নাতে যাবে? এখন অনেকগুলো আমল, পাহাড় পরিমাণ আমল আছে, কিন্তু আমলটা তাকওয়ার নয়। যে আমল একজন ব্যক্তিকে অন্যায় থেকে দূরে রাখতে পারেনি, আমানতের খেয়ানত করা থেকে দূরে রাখতে পারেনি, সেই ব্যক্তির এতগুলো আমল কোথায় যাবে? অন্য একটা হাদিসে, সহিহ বুখারীর 3074 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেন যে, কানা রাজুলুন আলা সাকলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবাবপত্র দেখাশোনা করার জন্য এবং আল্লাহ রাসূলের ঘোড়ার জিন বেঁধে দেওয়ার জন্য, উটের জিন বেঁধে দেওয়ার জন্য, গদি বাঁধার জন্য একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তিটা ফামাতা, কোন এক সময় ব্যক্তিটা মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া ফিন্নার, লোকটা জাহান্নামী। দেখছেন, আল্লাহ রসুলের বাড়িতে কাজ করে, আল্লাহ রসুলের খাদেম, আল্লাহ রসুলের ঘোড়াকে খাওয়ায়, আল্লাহ রসুলের ঘোড়ার পিঠে জিন বাঁধিয়ে দেয়, গদি বাঁধিয়ে দেয়, অথচ এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া ফিন্নার, সে ব্যক্তি জাহান্নামী। এখন সাহাবীদের মাঝে একটা কৌতূহল লাগা তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নয়। আল্লাহ রসুলের খাদেম, আল্লাহ রসুলের সেবা করে, আর এমন ব্যক্তি আল্লাহ রসুলের সবসময়ের জন্য সন্তুষ্টি কামনা করেছে, এমন ব্যক্তি জাহান্নামে যাবে, এটা কি করে হয়? ফাযাহাবু ইয়ানদুরুনা, অতঃপর সাহাবায়ে কিরামগণ যাচাই করতে গেলেন ওই লোকটার যাবতীয় বিষয়গুলো, আসবাবপত্র ঘাঁটতে যেয়ে দেখলেন যে কদ আবাতান কদ গাল্লাহা, একটি মাত্র ছোট একটা চাদর, সেই চাদরটাই সে খিয়ানত করেছে। দায়িত্ব থেকে খিয়ানত করে, আমানতের খিয়ানত করে একটা চাদর সে হস্তগত করেছে। কে বলছেন যে আবার শব্দের অর্থ জুব্বা, তো একটা জুব্বা সে নিজের জন্য হস্তগত করে নিয়েছে।
আর আল্লাহ রাসূল বললেন একটা জুব্বা হস্তগত করার জন্য ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল নিজেই বললেন জাহান্নামী। আল্লাহ রাসূলের সেবা করারও কোনো দাম নেই, আল্লাহ রাসূলের খিদমত করা, আল্লাহ রাসূলের বাহনকে খাওয়ানো, এগুলোর কোনোই দাম নেই, ব্যক্তি জাহান্নামে যাবে। এখন সামান্য একটা জুব্বার জন্য যদি আল্লাহ রাসূলের খাদেম জাহান্নামে যায়, এখন হয়তোবা যারা দায়িত্বশীল আছেন, কেউ হয়তোবা সমাজপতি রয়েছেন, আবার কেউ হয়তোবা সরকারি কর্মজীবীতে আছেন, বিভিন্ন সেক্টরে বিভিন্ন জন কাজ করছেন। এখন আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করুন যে আপনি আপনার জীবনে অর্পিত দায়িত্ব যে আমানতটা আপনার উপরে ছিল, এই আমানতের খেয়ানত আপনি করেছেন কতবার? আর এই খেয়ানত করা অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনার ঠিকানাটা কোথায়? আপনি একবার একটু চিন্তা করে ভেবে দেখুন যে আপনার জায়গা কোথায়। সেই জন্য শুধু সালাত আদা করলেই, শুধু সিয়াম পালন করলেই, এসবগুলো করলে একজন ব্যক্তি কখনো তাকওয়াবান হতে পারেন না। তাহলে তাকওয়ার পর্যায়ে দুটা, যখন ব্যক্তি মনে করবে যে তার জবাবদিহি হতে হবে, একদিন না একদিন জবাবদিহি হতে হবে, এবং প্রত্যেকটা ব্যক্তি যখন তার উপর অর্পিত দায়িত্বকে আমানত মনে করবে, এগুলো হচ্ছে তাকওয়ার নমুনা। এগুলো তাকওয়া প্রবেশ করার মাধ্যম, এগুলোর মাধ্যমে ব্যক্তির মাঝে তাকওয়া প্রবেশ করবে আর ব্যক্তি তাকওয়াবান হতে পারবেন। 3 নম্বর পয়েন্ট, হালাল ও রুজি ভক্ষণ করা। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা হয়তোবা বলি যে আল্লাহর কাছে এত দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করেন না, আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু কেনই বা মুখ ফিরিয়ে নেবেন? আল্লাহ তাআলা যেভাবে ভালোবাসবেন, যা করলে ভালোবাসবেন, সেগুলো তো আর আমরা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি অতি পুত পবিত্র, এমনকি লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আর তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করবেন না। পবিত্র ছাড়া কিছুই কবুল করবেন না। আর মানুষকে পবিত্র করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কতগুলো নির্দেশনামা দিয়েছেন। যেমন রাসূলগণের জন্য যে নির্দেশ তিনি দিয়েছিলেন যে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, হে রাসূলগণ তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো এবং সৎ কাজ করো। অনুরূপভাবে ঈমানদারদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে ঈমানদারগণ তোমরা হালাল খাদ্য খাও, পবিত্র খাদ্য ভক্ষণ করো। মা রাযাকনাকুম, যে জীবিকা তিনি তোমাদেরকে দিয়েছেন। তো যে জীবিকা তিনি তোমাদেরকে দিয়েছেন, জীবিকাটা আসে কিসের মাধ্যমে? কারো জীবিকা আসে চাকরির মাধ্যমে, কারো জীবিকা আসে ব্যবসার মাধ্যমে, কারো জীবিকা আসে অন্য কোনো উপায়ে। তাহলে যে মাধ্যমে আপনার জীবিকাটা আসছে সেই জীবিকাটাকে হালাল করে খান। এখন এই জীবিকা হালালকরণের বিষয়টা আমরা যদি বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী যদি আলোচনা করা যায়, তাহলে বোঝা যাবে যে বর্তমান বিশ্বে এমন কোনো ব্যক্তি নেই যিনি হারাম উপার্জনের সঙ্গে সম্পৃক্ত নন। এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি হারাম উপার্জনের সঙ্গে সম্পৃক্ত নন। কারণ হচ্ছে আমাদের অর্থনীতি হলো সুদভিত্তিক অর্থনীতি, আর বিশ্ব অর্থনীতি ব্যবস্থাটাই সুদভিত্তিক অর্থনীতি। তাহলে এই বিশ্ব অর্থনীতির সাথে আমার একদিনের শ্রমিকও যদি হয়ে থাকি, তাও আমার শ্রমটা এই বিশ্ব বাজারের সাথে সম্পৃক্ত রয়েছে। উদাহরণস্বরূপ যদি বলা হয় বাংলাদেশ ব্যাংক নেবেন বিশ্ব ব্যাংক থেকে ঋণ, আর সেই বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের ব্যবসায়ীরা ঋণ নিয়ে সেটা কি করবেন? ব্যবসা করবেন। তাহলে এই ব্যবসা নির্ভর করছে বাংলাদেশ ব্যাংকের উপরে, বাংলাদেশ ব্যাংক নির্ভর করছে বিশ্ব ব্যাংকের উপরে। তাহলে আমি যদি একটা গেঞ্জিও কিনতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির মালিক থেকে ডিলার, ডিলার থেকে পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতা থেকে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা থেকে আমার কাছে। তাহলে এই যে একটা চক্র, এই চক্রের প্রত্যেকটা ব্যক্তি চড়া মূল্য হারে সুদ গ্রহণ করছেন। আর সেই সুদটা আমি একটা গেঞ্জি কিনতে যাই, সেই সুদটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমি যদি সুদ নিজে যদি নাও খেয়ে থাকি, তাহলে অন্যকে খাওয়াচ্ছি। লাআনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুআকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। তাহলে অর্থনীতিকে যখন আমরা হালাল করতে না পারছি, আমাদের খাদ্যটাও তো হালাল হচ্ছে না।
তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকার রাজুলা ইয়াতিলুস সাফার, এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি অনেক দূর থেকে সফর করে এসেছে, দুহাত উপরের দিকে প্রসারিত করে বলছে ইয়া রব্বি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করুন, হে আমার প্রতিপালক আপনি আমাকে দয়া করুন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাতাবুহু হারামুন, ব্যক্তিটার খাদ্যও হারাম, মালবাসুহু হারামুন, ব্যক্তির পোশাকটাও হারাম, মাশরাবুহু হারামুন, ব্যক্তি যা পান করে তার পানীয়টাও হারাম, গুজিয়া বিল হারামে, সে হারামের উপর দিয়েই চলে। এখন জীবনের প্রত্যেকটা পদে পদে সে হারামের উপর দিয়েই চলে। ফান্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়াটা কবুল করা হতে পারে? এখন জিজ্ঞাসা, কিভাবে তার দোয়াটা কবুল করা হতে পারে? সবগুলোই যদি হারাম হয়ে থাকে কিভাবে দোয়াটা কবুল হতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যেই দেহটা গুজিয়া বিল হারামে, যেই দেহটা হারাম পথেই চলতে থাকে, ওই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এখন আমার উপার্জন তো সব দিক থেকে হারাম, তারই উপরে আছি। এখন এখানে মরা পর্যন্ত যদি সে হারাম উপার্জনের উপরে থেকে থাকে, তাওবা পড়ার যদি সুযোগ না হয়, যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যদি সুযোগ না হয়, তাহলে আল্লাহর ওয়াস্তে তার জন্য জাহান্নাম। এখন কতদিন খাটবে আর খাটাবেন আল্লাহ তাআলা, সেটা আল্লাহ তাআলার ব্যাপার। তাহলে সে ব্যক্তির জন্য জাহান্নাম বরাদ্দ। হাদিসটি রয়েছে সহিহ আত-তারগিব, সহিহ আত-তারগিবের 1730 নম্বর হাদিস। এই হাদিসের পরপরই আরেকটি হাদিস উল্লেখ করা যেতে পারে। সে হাদিসটিতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বর্ণনা করেছেন, এটা রয়েছে সহিহ আত-তারগিবের 1728 ও 29 এবং মুসনাদে আহমদের 14032 নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, ওই গোশতের টুকরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না যেই গোশতের টুকরাটা বড় হয়েছে হারাম থেকে। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি, প্রত্যেক যেই সকল গোশত, যেই সকল মানুষের যে গোশতগুলো হাড় মাংসগুলো বড় হয়েছে হারাম থেকে, ওই হাড় মাংস বা ওই গোশতের জন্য সবচাইতে অগ্রগণ্য জায়গায় হলো জাহান্নাম। হাদিসটির যদি ব্যাখ্যা করা হয় যে সেই গোশত জান্নাতে যাবে না যেই গোশত বড় হয়েছে হারাম পন্থায়, মানে হারাম খেয়ে। এখন আপনার উপার্জনটা হারাম, ঠিক আছে, আপনি হারাম খাচ্ছেন, আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, সেই সাথে আপনার স্ত্রীকে আপনি হারাম খাওয়াচ্ছেন, আপনার স্ত্রী তার গর্ভে একটা সন্তান ধারণ করলো, আপনার স্ত্রীকে হারাম খাওয়াচ্ছেন, সেই খাদ্যকণা থেকে দুধের জন্ম হচ্ছে, তাই তো? তাহলে এই দুধটাও সন্তান সেবন করছে। জন্মগ্রহণ করার পরে আপনি বাবা হিসেবে তার বাজারঘাট সবকিছু করে দিচ্ছেন, আর আপনি সুদের সাথে সম্পৃক্ত, তার মানে আপনার উপার্জনটা হারাম। ছোট বাচ্চাকে আপনি হারাম খাওয়াচ্ছেন, বাচ্চার যে গোশতগুলো বড় হচ্ছে, হাড়গুলো বড় হচ্ছে, এ কোত্থেকে বড় হচ্ছে? এটা তো হারাম পন্থায়, হারাম উপার্জনের ভিত্তিতে বড় হচ্ছে। তাহলে একজন আপনার উপার্জন হারাম হওয়ার সাথে সাথে একজন নিষ্পাপ শিশুকে আপনি হারাম পন্থায় নিয়ে যাচ্ছেন। হয়তোবা বলতে পারেন, এটা একটা জিজ্ঞাসা থাকতে পারে যে একজন শিশু তো নিষ্পাপ, ঠিক আছে, শিশু নিষ্পাপ, বাবার হয়তোবা অপরাধ শিশুর উপরে বর্তাবে না, ঠিক আছে, কিন্তু একটা বিষয় আছে, ওই সন্তানটা যখন বড় হয়ে যাবে, বড় হওয়ার পর পর্যন্ত, মানে বড় হওয়ার আগ পর্যন্ত ওই সন্তানটাকে জাহান্নামে যাওয়ার দিকে একজন হারাম উপার্জনকারী বাবা, বলা চলে যে প্রায় 75 থেকে 80% তাকে জাহান্নামের দিকে আগিয়ে দিল, কারণ তার উপার্জনটা হারাম। এখন ওই সন্তানকে যদি ভালো পথে, হালালের পথে, ইসলামের পথে আসতে হয়, তাহলে ওই যে 75 থেকে 80% জাহান্নামে যাওয়ার ঝুঁকি, যেমন মনে করেন যে কারো হয়তোবা কারো দেহে যদি সুগারের পরিমাণ প্রায় 75% বেশি থাকে, তাহলে ডায়াবেটিসটা কত দূর গেছে বলুন তো? মরার জায়গাতে যায় নাই, মরার জায়গাতে গেছে। তাহলে এই যে ডায়াবেটিসের ক্ষেত্রে যেমনটা, ঠিকই 75 থেকে 80% সন্তানকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিলেন। ওই সন্তানকে যখন জান্নাতের পথে আসতে হবে, এই 75 থেকে 80% বাড়তি পরিশ্রম করে তারপরে জান্নাতের দিকে আসতে পারবে। এটা অনেক কঠিন, এটা অনেক কঠিন। তাহলে একজনের উপার্জন যদি হারাম হয়, এই উপার্জন দ্বারা আরো অসংখ্য অগণিত মানুষ ঝুঁকির ভিতরে পড়ে যেতে পারে।
যেমন ডাক্তাররা বলে থাকে, যদি কোনো বাবা এবং মায়ের সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার পূর্ব পর্যন্ত, মানে সন্তান জন্মগ্রহণ করার আগে যদি মায়ের ডায়াবেটিস থাকে, তাহলে ওই সন্তানের শতকরা 40 থেকে 80% ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, এমনকি শিশুকাল থেকে হতে পারে। যেমন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, ব্লাড প্রেশারের সম্ভাবনা আছে, তেমনি জাহান্নামে যাওয়ারও আপনি ঝুঁকি বাড়িয়ে দিচ্ছেন। এই জন্য হালাল উপার্জন করতে পারলে বোঝা যাবে যে আমি তাকওয়াবান। তাকওয়া একজন মানুষের অন্তর্নিহিত এমন একটা সত্তা, যেই সত্তা একজন মানুষ যদি হারাম পন্থায় পা বাড়ায় তাহলে এই সত্তা তাকে বাধা দেবে। কারণ তুমি একজন মুসলিম, তুমি কোরআন সুন্নাহ মেনে চলো, আল্লাহ রাসূলের শরীয়ত অনুযায়ী কি এইটা গ্রহণ করা কি হালাল হয়? এমন একটা জিজ্ঞাসা, এমন একটা জবাবদিহিতা অন্তরে জাগিয়ে দেবে, এমন একটা সত্তা প্রত্যেকটা ব্যক্তির অন্তরে থাকতে হবে। এখন আমি সালাত আদা করছি, হজও করে আসছি, তাহাজ্জুদও পড়ি, আবার সুদের সাথেও সম্পৃক্ত আছি, চাকরির ক্ষেত্রে আমি হয়তো একজন অফিসার, তাহলে আমার অধীনস্থ কোনো কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার জন্য বড় হা করে 20 লক্ষ টাকার ঘুষও দাবি করেছি, আবার আমি 5 ওয়াক্ত নামাজি। তাহলে এইটা কেমন ধরনের ইবাদত? এই ইবাদত থেকে তাকওয়াটা অনেক দূরে। যে ইবাদত থেকে তাকওয়া দূরে থাকবে সেই ইবাদতের কোনো দাম নেই, কোনো মূল্য নেই, এটা আল্লাহ তাআলা কবুলও করবেন না। সেই জন্য হালাল উপার্জন যদি করতে পারি তাহলে এটা কি তাকওয়ার আরেকটি নমুনা। আরেকটি পর্যায়ে রয়েছে আল্লাহ এবং তার রাসূলের উপরে অন্য কাউকে ভালো না বাসা, অর্থাৎ সর্বদা, সর্বক্ষেত্রে, সর্বসময়ের জন্য আল্লাহ এবং তার রাসূলকে নিজের জন্য ভালোবাসা, এটাও তাকওয়ার একটা পর্যায়ে। এই মর্মে সহিহ বুখারীর 14, 15, 16, 21 এবং 4031 নম্বর হাদিস পর্যালোচনা করলে পাওয়া যাবে যে, এবং 6041 নম্বর হাদিস, এগুলোতে বলা হয়েছে যে আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, সে ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না যে ব্যক্তি তার পরিবার পরিজন, বাপ দাদা 14 গোষ্ঠী থেকে আমি রসুলকে বেশি ভালো না বাসতে পারবে, সে ব্যক্তি কখনোই ঈমানদার হতে পারবে না। তাহলে ভালোবাসার বস্তু আল্লাহ এবং তার রসুল, এটাকেই যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহ এবং তার রসুলকে যদি ভালোবাসতেই পারি, তাহলে তার আনুগত্য করার কি কোনো সমস্যা হওয়ার কথা? কোনো সমস্যা নেই। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। আল্লাহ রাসূলকে বলে দিলেন যে হে রাসূল, আপনি বলে দিন যে যদি তোমাদের বাবা, তোমাদের পিতৃপুরুষ, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের নিকট আত্মীয় স্বজন, এরাই যদি তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে এবং যেই ব্যবসা তোমরা ধ্বংস হওয়ার ভয় করছো, এটাই যদি ধ্বংস হওয়ার ভয় তোমরা করে থাকো আল্লাহ এবং তার রাসূলের উপরে, তাহলে তোমরা অপেক্ষা করো, তোমাদের উপরে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে গজব, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো নির্দেশ তোমাদের উপরে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল হওয়া উচিত প্রত্যেকটা ব্যক্তির জীবনের ভালোবাসার প্রতীক এবং আনুগত্যের প্রতীক। আরেকটি পয়েন্টের কথা উল্লেখ করা যেতে পারে, সেটি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে অন্য কারো কথাকে প্রাধান্য না দেওয়া। আমি তাকওয়াবান বলে নিজেকে পরিচয় দিতে পারবো কখন? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, একটা কর্ম করেছেন, সেই কর্ম বা সেই কথার উপরে অন্য কোনো ইমাম বা অন্য কোনো পীর বা অন্য কোনো বুজুর্গ ব্যক্তির কথাকে আমি প্রাধান্য না দেব। আমি এক কথাই বলতে পারবো যেটা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের কথার উপরে আর আমার বলার কিচ্ছুই নেই। এমন একটা মেন্টালিটি, এমন একটা অ্যাবিলিটি যখন একটা মানুষের মাঝে আসবে, তখন বোঝা যাবে লোকটার মাঝে তাকওয়া রয়েছে। কারণ এই মর্মে একটা হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি তোমাদের উপরে আসমান থেকে গজবের পাথর নাজিল হতে পারে, যে কোনো মুহূর্তে, অতি শীঘ্রই। কারণটা হচ্ছে যে কুনতু আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ কুলতুম ক্বালা আবু বকর ওয়া উমর, আমি বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছে, এটা তোমাদের জন্য পালনীয়, আর আল্লাহ রাসূলের কথার বিপরীতে তোমরা তাদের কথায় আবু বকর এবং উমরের কথাকেই দাঁড় করে দিচ্ছ, সেই ক্ষেত্রে তোমাদের উপরে যে কোনো সময় আসমান থেকে পাথর বর্ষিত হতে পারে। তাহলে আল্লাহ রাসূলের কথার উপরে অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো, সে যত বড়ই বুজুর্গ ব্যক্তি হোক না কেন, দেখুন উমর বিন খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে
তিনি হজের সময় যে একটা বিতর্ক হয়, সেই বিতর্ক সমাধানের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আতাতবাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম তাতবাউ আবি, তোমরা কি আল্লাহর রাসূলের আনুগত্য করবে নাকি আমার বাবার আনুগত্য করবে? তার মানে উমর বিন খাত্তাব একটা মাসলা দিয়েছেন, সেই মাসলাটা ইসলামের বিপক্ষে, মানে আল্লাহ রসুলের কথার বিপক্ষে গেছে বিধায় উমর বিন খাত্তাব তার প্রতিবাদ করে বলছেন আমার বাবার কথাও গ্রহণযোগ্য নয়। তো উমর বিন খাত্তাবের চাইতে এই সময় কোনো মনীষী, এই সময় কোনো একজন নির্ভরযোগ্য ব্যক্তি কি পাওয়া যাবে? যাবে না। অথচ আপনি কার কথা মানবেন? শুধু একজন ব্যক্তির কথার একটা ব্যক্তিকে সামনে নিয়ে এসে, একজন বুজুর্গ ব্যক্তিকে সামনে নিয়ে এসে বুজুর্গিয়ান ইকরাম কাকরাইলের ময়দান থেকে একটা মাসলা দিয়ে দিচ্ছেন, কাকরাইলের জায়গা থেকে একটা ফতোয়া দিয়ে দিচ্ছেন যে মেসওয়াক করে সালাত আদা করলে ৭০,০০০ সালাতের সওয়াব পাওয়া যাবে শুধু মেসওয়াক করলে। যেমন এই ফজিলতটা দিচ্ছে, আর আপনি এই ফজিলতের পিছে পিছে পড়ে শুধু মেসওয়াকই করছেন, আর অন্যায়ের প্রতিবাদ করার মতো সামর্থ্য আপনার হারিয়ে গেছে। এই বিষয়গুলো সত্যি এগুলো স্পর্শকাতর। কারণ ইসলামকে মানে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে, হজে বরলা, মানে যেভাবে পারে যার মতো করে নিজের মতো করে ব্যাখ্যা করে নিজের মতো নিজে তাকওয়াবান হতে চাচ্ছেন, নিজের মতো নিজে মুত্তাকি হতে চাচ্ছেন, নিজের মতো নিজে পরহেজগার হতে চাচ্ছেন। তাহলে আমাদের এই ইবাদতটা সঠিক হবেই কি করে, বা আমরা কি করে সঠিক পথ পাবো? এই মর্মে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে সম্মানিত ব্যক্তি কে? সবচাইতে সম্মানিত ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচাইতে বেশি তাকওয়াবান সে ব্যক্তি হচ্ছেন সবচাইতে সম্মানিত ব্যক্তি। তাহলে যদি আমরা তাকওয়াবান হতে পারি, পূর্ব একটা আয়াতে কারিমে উল্লেখ করছি, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তাকওয়াবান হওয়া যায়, যদি আল্লাহ ভীতি অর্জন করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমালিয়াতকে সংশোধন করে দিবেন, বিশুদ্ধ করে দিবেন, মানে ভুল থাকলে সেটার গ্যাপ আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশিকেও ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলকুম, এবং তোমাদেরকে জান্নাতেও প্রবেশ করিয়ে দেবেন। তাহলে মূলত প্রথম শর্ত হচ্ছে কি? তাকওয়াবান। সেই জন্য যদি আমরা তাকওয়াবান হতে পারি, তাহলে একজন ব্যক্তির থেকে কখনো অন্যায়, অবিচার এগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যথোপযুক্তভাবে তাকওয়াবান হওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।